বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। জবাব শুনুন আল্লাহ পাক। এক ব্যক্তি রাসূল পাকের শান পাকে একটা গুস্তাখি কালাম করেছিল। তার নাম, ওই লোকটার নাম ছিল ওয়ালিদ বিন মুগায়রা। উচ্চারণ কেউ কেউ মুগীরা করেন, ইসমে তাসগীর হলে মুগায়রা। তো ওয়ালিদ বিন মুগায়রা সে রাসূল পাকের শানে একটা বেয়াদবি কথা বলেছিল। যেই বেয়াদবি কথা বললো, আল্লাহ পাক গজবনাক হয়ে গেলেন। এবং এই গুস্তাখের জন্য ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবীতে এই আয়াতের তাফসীরে বয়ান করেছেন। এবং ইরফানুল কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা এর এত দোষ বর্ণনা করলেন এবং এমন লানাত দিয়েছেন আল্লাহ পাক, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে ওই ওয়ালিদ বিন মুগায়রাকে আল্লাহ পাক এত জলিল করেছেন এবং এমন লানাত দিয়েছেন যা আর কোনো ব্যক্তিকে এরকম লানাত দেননি। কি বললেন? ও শুধু একটা কথা বলেছিল রাসূল পাকের শানে। তো একটা গুস্তাখি কালাম করার জন্য আল্লাহ পাক তার জবাবে 10টা তার দোষ উল্লেখ করলেন। কটা? তার 10টা দোষ উল্লেখ করলেন। এ থেকে বোঝা যাচ্ছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, যে একটা গুস্তাখি কালাম করে তার উপরে আল্লাহ 10 বার লানাত, এবং সে 10টা দোষে দোষী। 10টা দোষে কি বললেন? রাসূল পাকের শানে যেই বেয়াদবি করলো, সূরা আল কালাম 29 পারা আয়াত 10 থেকে 13 আল্লাহ পাক আয়াত উসাদ ফরমালেন, বললেন যে ওই ব্যক্তি, হে আমার হাবিব, আপনার জন্য একটা গুস্তাখি কালাম বলেছে। বলে শুনুন, ওই লোকটা হচ্ছে এত খারাপ। তার দোষগুলো এইভাবে উল্লেখ করলেন: হাল্লাফিন, মাহিন, হাম্মাজিন, মাশাইন, বিনামিমিন, মান্নাইন লিল খায়র, মুতাদিন, আসিমিন, উতুল্লিম, বাদা যালিকা জানিম। বললেন যে অধিক শপথ মানে কসম খানেওয়ালা, সে মাহিন মানে লাঞ্ছিত, জলিল সে নিন্দুক, যে একের কথা অপরকে লাগিয়ে বেড়ায় অর্থাৎ চুগলখোর, সে সৎ কাজে বাধা প্রদানকারী, মুতাদিন সীমা লঙ্ঘনকারী, আসিম পাপিষ্ঠ গুনাহগার, উতুল্লিম বদমেজাজ কঠোর স্বভাব, জানিম। 9টা দোষ হয়ে গেল। 9টা দোষ তার উল্লেখ করার পর আল্লাহ পাক তার লাস্ট দোষ এমন ভাবে খুলে দিলেন যার পর আর তার দোষ হয়ই না। আল্লাহ পাক বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, সর্বোপরি তার পয়দাইশে হারাম, ও নাপাক সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম। এই জানিমের তাফসীরে সমস্ত ডিকশনারি দেখুন এবং তাফসীরের কিতাব দেখুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে রিওয়ায়াত করেছেন, হযরত আব্দ বিন হুমায়দ রিওয়ায়াত করেছেন, ইবনে আসাকির রিওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন, ইবনুল আম্বারি রিওয়ায়াত করেছেন। तमाम মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা ইবারতের সহিত যে জানিম শব্দের অর্থ নাপাক, হারামজাদা, যে হালাল ভাবে জন্মজার হয় না। এর থেকে তো খারাপ ভাষার বলা যায় না। বুঝতে পেরেছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে একটা বেয়াদবি করেছিল, গুস্তাখি কথা বলল। তা আল্লাহ পাক তার 9টা দোষ উল্লেখ করার পর 10ম দোষটা এমন বললেন যে শুনে রাখো, যে আমার হাবিব তার শান পাকে বেয়াদবি করে, গুস্তাখি কালাম করে, সে তো এই 9টা দোষে দোষী। তারপরে 10ম দোষ জেনে রাখো, ওর পয়দাইশি হারাম, ও নাপাক সন্তান। কারণ নাপাক সন্তান ছাড়া আমার হাবিবের শানে গুস্তাখি কেউ করতে পারে না। আমার হাবিবের শানে গুস্তাখি একমাত্র নাপাক করবে। কে করবে? যার পয়দাইশ হারাম। জেনে রাখবেন, অতএব কোরআনের চেয়ে বড় দলিল কিছু আছে? কোরআনের চেয়ে বড় দলিল আছে? তো আপনার বিশ্বাস তো দূরের কথা, কাফেরদেরও এই বিশ্বাস ছিল। কেন? ওই লোকটা কাফের ছিল, ওই ওয়ালিদ বিন মুগায়রা। ও কিন্তু জানতো যে আল্লাহর রসুল যেটা বলেন ওটা মিথ্যা হয় না।
আমি মানি না এটা ঠিক, আমার দুশ্মনী আছে ওনার সাথে, কিন্তু উনি যেটা বলেন সত্য হয়, সঙ্গে সঙ্গে সে তার মায়ের কাছে চলে গেল। ইরফানুল কোরআন এবং তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রিওয়ায়াত করেছেন, তার মায়ের কাছে গিয়ে বলল, হে আমার মা, আল্লাহর রসুলকে আমি এই বেয়াদবি কথা বলার জন্য আল্লাহ আমার 10টা দোষ উল্লেখ করেছেন। এই 10টা দোষের মধ্যে 9টা দোষ তো আমি জানি, কেন এই দোষটা তো আমারই, এই দোষ তো আমার কাজে, এই 9টা দোষ তো আমি নিজে জানি। বাকি শেষ 10ম যে দোষটা বললেন, এটা তো আমার জানার কথা না, এটা তুমি ছাড়া। তো তুমি সত্য কথা বলো, আর যদি না বলো তোমাকে আমি কতল করব। তার মা সঙ্গে সঙ্গে সত্য স্বীকার করলো এবং পুরো ঘটনা বিবৃতি দিল, বলল যে হ্যাঁ, তুমি আমার হালাল জাদা সন্তান নয়, এ কোরআন সত্য। তো কাফেরও জানে কোরআন হক, কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। আবু জেহেল বলেছিল মুহাম্মদ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার চেয়ে বেশি কেউ জানে না, কিন্তু এটা আমি মানতে পারছি না। তো কাফেরও জানে কোরআন হক। তা আল্লাহ পাক রসুল পাকের গুস্তাখের মুখোশকে খুলে দিলেন। কি? রসুল পাকের গুস্তাখের মুখোশকে খুলে দিলেন যে জেনে রাখো, যে তার জবানকে আমার হাবিবের শানে ব্যবহার করবে, শানের খেলাফ গুস্তাখি করবে, আল্লাহ পাক দলিল কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, জেনে রাখবে ওর পায়দাইশ হারাম। অতএব এরপরেও কোনো ব্যক্তি যেই হোক, যদি রসুল পাকের শানে বেয়াদবি করে, গুস্তাখি করে, কিয়াম হারাম, মিলাদুন নবী হারাম, উনি আমাদের মতো মানুষ না, ওযুবিল্লাহ, উনি নূর না মাটির মানুষ। জেনে রাখবেন ওর মাও মিথ্যা বলতে পারে, কিন্তু কোরআন সত্য, ওর পায়দাইশ না পাপ। কি কোরআন মানবেন না কাকে মানবেন? তো শুধু রসুল পাক নয়, রসুল পাকের সাথে সাথে পুরা আহলে বাইত পাকের শানে যদি কেউ বেয়াদবি করে, ও নাপাক সন্তান। কারণ আহলে বাইত, রসুল পাক এবং আহলে বাইত, ইনারা পাক ও পবিত্র, পাক ও ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত। আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আমার আহলে বাইত, আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। তো নাপাক হৃদয়ে কখনো পাক জিনিস আসবে? ধরুন আপনার গোয়ালা দুধ দিতে এসেছে, কি দুধ, তা আপনি গোবরওয়ালা বালতি নিয়ে যাবেন? কি করবেন? পাক সাপ। তো খাবার জিনিস বা পাক জিনিস পাক পাত্রে রাখা হয়। তো আহলে বাইত ও তার রসুলে পাক এবং তার আহলে বাইতের মুহাব্বত, রসুলে পাক পাক, আহলে বাইত পাক পাক, তে পাকদের মুহাব্বত ও পাক, তে পাক এই মুহাব্বত নজুল হয়। আল্লাহ পাক যার হৃদয়ে নাজিল করেন সে মুহাব্বত করতে পারে, যার হৃদয়ে করেন না পারে না। তো নজুল হবে পাক হৃদয়ে, পাক তার মানে ইনাদের মুহাব্বত করার জন্য ওর পেদাইশকে পাক হতে হবে। যাদের পেদাইশ পাক, তাদের হৃদয়ে নবী ও নবীর আহলে বাইতের মুহাব্বত আল্লাহর পক্ষ থেকে নজুল হয়। যারা পেদাইশ পাক নয়, এদের হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত নাজিল হবে না। অতএব কার জন্ম পাক, কার জন্ম পাক নয়, এটা জানার উপায়, যখন কেউ যদি আহলে বাইতের মুহাব্বত করে, রাসূল পাকের মুহাব্বত করে, জানবেন এটা পাক, ও হালাল জাদা, ওর মাও ঠিক, ওর বাবাও ঠিক। যদি রাসূল পাকের এবং তার আহলে বাইত পাকের বিরুদ্ধে খারাপ কথা বলে, তার মানে ও প্রকাশ করে দিল, খুলে দিল নিজের মুখোশ। জেনে রাখো, একটা হারামজাদাকে দেখতে চাও তো সেটা আমি। কি বুঝতে পেরেছেন না? তাই ইমাম জাফর আস-সাদিক, কেউ যদি রাগ করেন, ভাই আমার উপর রেগে লাভ নাই, আমি বলেছি, বলুন আমি বলেছি, কি কোরআন, কোরআন উতুল্লিম বাদা যালিকা জানিম। অতএব যারা মিলাদুন নবী করে না, বেয়াদবি করে, ঈদ মানায় না, আনন্দ করে না, মুহররম পাক করে না, আহলে বাইতকে মানে না এবং ইনাদের শানে গোস্তাখি করে, ওদের পেদাইশ হারাম ও নাপাক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, মাবাদদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা। কিতাবের নাম কি? মাবাদদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা। আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসের কিতাবের দ্বিতীয় মাবাদদাত
পৃষ্ঠা নম্বর 35, হাদিস নম্বর 23। এই হাদিসের রাবি 12 ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম, তিনি রিওয়ায়াত করেছেন ওয়া আনিল ইমাম জাফর ইবনে মুহাম্মাদিন আস-সাদিক আলাইহিস সালাম আন আবাইহি আলাইহিমুস সালাম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বাল মান হাব্বানা আহলাল বাইত ফালইহমাদিল্লাহ আলা উলান নিয়াম কিলা ওয়া মা উলান নিয়াম ক্বালা তাইয়্যিবুল বিলাদা ওয়ালা ইউহিব্বুনা ইল্লা মান তাবাত বিলাদাতুহু। ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম রিওয়ায়াত করছেন তার আব্বা ইমাম বাকির আলাইহিস সালাম থেকে, তিনি রিওয়ায়াত করেছেন তার আব্বা ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে, তিনি রিওয়ায়াত করেছেন তার আব্বা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে, তিনি রিওয়ায়াত করেছেন এই হাদিস তার আব্বা হযরত শেরে খোদা হায়দার করর মাওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাম থেকে, তিনি হাদিস রিওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে, আন রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বানা আহলাল বাইত ফালইহমাদিল্লাহ আলা উলান নিয়াম। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, যারা আমরা আমাদের এই আহলে বাইত পাককে মুহাব্বত করো, যারা আমাদের আহলে বাইতকে তোমরা মুহাব্বত করো, তাদের আল্লাহর শুকরানা আদায় করা উচিত উলান নিয়ামের জন্য। সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার সাহাব, তোমরা যারা আমাদেরকে আমাদের আহলে বাইত পাককে মুহাব্বত করো, তাদের উচিত উলুন নিয়ামের জন্য আল্লাহ শুকরানা আদায় করা। যখন এই কথা বললেন তো কিলা ওয়া মা উলান নিয়ামা, তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা উলান নিয়াম কি, উলুন নিয়াম কি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাইয়্যিবুল বিলাদা, উলুন নিয়াম হচ্ছে জন্ম পাক হওয়া। সুবহানাল্লাহ। উলুন নিয়াম হচ্ছে জন্ম পাক হওয়া, পবিত্র হওয়া, হালাল জাদা হওয়া। বাপ ও মা পাক এবং তার জন্ম পাক, এটাকে উলুন নিয়াম বলেন। ওয়ালা ইউহিব্বুনা ইল্লা মান তাবাত বিলাদাতুহু, যার জন্ম পাক নয় সে কখনোই আমাদেরকে মুহাব্বত করতে পারবে না। আমরা এত পাক ও পবিত্র, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এত পাক ও পবিত্র, আমাদেরকে মুহাব্বত করার জন্য এর পায়দাইশকে পাক হতে হবে, হালাল জাদা হতে হবে। অতএব যাদের জন্ম পবিত্র তারাই কেবল আমাদের মুহাব্বত করতে পারে, আর যাদের জন্ম পবিত্র নয়, যারা হালাল জাদা নয়, তারা কখনোই আমাদের মুহাব্বত করতে পারবে না। তো তোমরা যে আমাদেরকে মুহাব্বত করতে পেরেছো, তোমরা যে আহলে বাইত পাককে মুহাব্বত করছো, এটাই দলিল যে তোমার বাবা মা দুজনেই পাক এবং তোমাদের জন্ম পবিত্র, তোমরা হালাল জাদা। এটাই ডকুমেন্ট যে তোমরা হালাল জাদা। তাই তোমরা আহলে বাইতের মুহাব্বতকারীগণ আল্লাহ শুকরানা আদায় করো যে তোমাদেরকে আল্লাহ হালাল জাদা করে পয়দা করেছেন বলে আল্লাহ, যার কারণে তোমরা আহলে বাইতের মুহাব্বত করতে পারছো। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং কোরআন পাকে আয়াত নাজিল হলো যে যারা আহলে বাইত পাকের মুহাব্বত করবে তাদেরকে হালাল জাদা হতে হবে, জন্ম পাক ও পবিত্র হতে হবে। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাটেনশন প্লিজ, এবং তার আহলে বাইত পাকের কোনো একজন, আহলে বাইত পাকের বলুন, কোনো আহলে বাইত পাকের কোনো একজনের সাথে যদি যাররা পরিমাণ দুশমনি রাখে, কোন এক ব্যক্তির সাথে, যে কোনো এক ব্যক্তির সাথে যদি দুশমনি ও বেয়াদবি রাখে আর বেয়াদবি কালাম করে, কথা বলে, জেনে রাখবেন ও যত বড়ই দাড়ি রাখনেওয়ালা হোক, 3 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি, 10 ইঞ্চি, 20 ইঞ্চি দাড়ি হোক, আর যতই কাদেরিয়া টুপি পরুক, আর যতই ইবাদত করনেওয়ালা হোক, যতই বয়স হোক, জেনে রাখবেন খারাপ কথা বললো মানে ওর নিজের মুখোশকে উন্মোচন করে দিল, ওর पैदाइश নাপাক, ওর জন্ম নাপাক, ও হারামজাদা। তার মাকে জিজ্ঞেস করলে জানা যাবে ওর पैदाइश নাপাক। আপনারা 3 মওলাকে মুহাব্বত করেছেন, এটা দলিল যে আপনারা হালাল জাদা। যারা হালাল জাদা হবে সে বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা পাক, 3 মালিক পাককে একভাবে মুহাব্বত করবে।